আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও জিএসএম প্ল্যাটফর্ম। তো বন্ধুরা, এখন আপনার স্ক্রিনে যে ফোনটি দেখতে পাচ্ছেন, আজকের ফোনটির মডেল হচ্ছে স্যামসাং A30s। আমাদের ফোনটিতে এই একটি অ্যাপসি চলে, অন্যথায় আর কিছু ইউজ করা যায় না। আজকে আমরা আমাদের ফোনটির সমস্যাটি সমাধান করব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকে ভিডিও। তো বন্ধুরা, আমি সরাসরি চলে যাব কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা স্যাম ফার্মার যে টুলসটি আছে এই টুলসটি ওপেন করে নেব। আমাদের টুলসটি ওপেন করার পর আমরা ফোনটিতে ইউএসবি কেবল ইন করে জাস্ট এখানে ওয়ান ক্লিক করে দিব। এই স্যাম ফার্মার টুলসটি যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করলে এই টুলসটি পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা ক্লিক করে দিয়েছি। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সন। তো বন্ধুরা, আমাদের ফোনটি কাজ করার জন্য আমাদের ফোনটি ফ্ল্যাশ ফাইলটি ডাউনলোড করা লাগবে। তার জন্য আমরা এখানে ক্লিক করব, একটি লিঙ্ক ওপেন হবে। এই হচ্ছে আমাদের ফোনটির মডেল স্যামসাং A30s। এখান থেকে আমরা নিচে চলে আসবো। নিচে চলে এসে আমরা ফার্স্ট লিঙ্ক থেকে প্রথমটাই ফাইলটাই আমরা ডাউনলোড করে নেব। ফোনটি কাজ করার জন্য অবশ্যই আপনার কম্পিউটারে ইউএসবি ড্রাইভার ইনস্টল করা থাকতে হবে, স্যামসাং ইউএসবি ড্রাইভার। তো বন্ধুরা, এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে ফোনটির ফ্ল্যাশ ফাইলটি ডাউনলোড হবে। তো বন্ধুরা, যেহেতু আমাদের ফাইলটি ডাউনলোড করা আছে, তার জন্য আমরা আর ফাইলটি ডাউনলোড করব না। এখান থেকে আমরা ক্যান্সেল করে দিব। ক্যান্সেল করে দিয়ে স্যাম ফার্মার টুলসটি ডাউনলোড করার জন্য তার জন্য আবার এই লিঙ্কটিতে ক্লিক করে স্যাম ফার্মার ওয়েবসাইটে চলে এসে আমরা এখানে ক্লিক করব। এখানে নিচে লেখা আছে স্যাম এফআরপি টুল, এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা একদম নিচে চলে আসব। এই হচ্ছে আমাদের টুলসটির ভার্সন। স্যাম ফার্মার লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটির লিঙ্কটি পেয়ে যাবেন। এই হচ্ছে আমাদের টুলসটি। আমরা আরও নিচে চলে আসব। এই হচ্ছে আমাদের টুলসটির লিঙ্ক, এখান থেকে ডাউনলোড করে নেবেন আপনারা। যেহেতু আমাদের ডাউনলোড করা আছে, তার জন্য আমরা ডাউনলোড করব না। আমরা এখান থেকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর আমাদের ফোনটির কাজ করার জন্য দুটি ফাইল প্রয়োজন। একটা হলো অডিনটাও আপনার যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করলে অডিন টুলসটি পেয়ে যাবেন। আমরা ফার্স্ট টাইম অডিন টুলসটি এক্সট্রা করে নিব। আমরা অডিন টুলসটি ওপেন করে নেব। এখানে ওকে বাটনে ক্লিক করে দেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা অডিনটি ওপেন করে নিয়েছি। আমাদের অডিনটি ওপেন করার পর আমাদের ফোনটির ফ্ল্যাশ ফাইলটি একটা করে নিতে হবে। তার জন্য আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে ক্লিক করে দিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটির ফ্ল্যাশ ফাইলটি একটা হচ্ছে। আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটির ফ্ল্যাশ ফাইলটি এক্সট্রা হয়ে গেছে। আমরা অডিন টুলসটি ওপেন করে নিয়েছি। আমরা আমাদের ডিভাইস ম্যানেজারটি ওপেন করে নিয়েছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন BLAPCPCHC, অর্থাৎ এখান থেকে আমাদের ফাইলটি আছে BL ফাইল, AP ফাইল, CP ফাইল, সবটি ফাইল নেম অনুযায়ী আমরা ফাইলটি ধরিয়ে দিব। তো বন্ধুরা, আমরা অডিন টুলসটি ওপেন করে নিব। BL এ ক্লিক করে আমরা ডেস্কটপে গিয়ে আমরা BL ফাইলটি ধরিয়ে দিব। তো বন্ধুরা, আমাদের ফোনটি ডাউনলোড মোডে দেওয়া লাগবে। তার জন্য আমরা ভলিউম আপ ডাউন পাওয়ার কি প্রেস করে ফোনটিতে ইউএসবি কেবল ইন করে দিব। আমরা এপিতে সিলেক্ট করে এপি ফাইলটি সিলেক্ট করে দিব। তো বন্ধুরা, আমাদের ফোনটি কাজ করার জন্য ভলিউম আপ ডাউন পাওয়ার কি একসাথে প্রেস করে ধরে রাখবো। আমাদের ফোনটি বন্ধ হওয়ার সাথে সাথে আমরা বাটনগুলো ছেড়ে দিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে চার্জিং লোগো এসেছে। আমরা চার্জিং লোগো আসা অবস্থায় ফোনটি থেকে ইউএসবি কেবল খুলে নিয়ে আমাদের ফোনটি থেকে চার্জিং লোগোটি যাওয়ার পর আবারও ভলিউম আপ ডাউন প্রেস করে, অর্থাৎ আমাদের ফোনটি ডাউনলোড মোডে কানেক্ট করতে হবে। ভলিউম আপ ডাউন প্রেস করে আমরা ফোনটিতে ইউএসবি কেবল ইন করে দিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভলিউম আপ ডাউন প্রেস করে আমরা ইউএসবি কেবল ইন করার পর ফোনটি ডাউনলোড মোডে গেছে। এখান থেকে আমরা ভলিউম আপ বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা ফাইলগুলো সিলেক্ট করে দিয়ে স্টার্ট বাটনে ক্লিক করে দিয়েছি। আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব, এখানে কিছুক্ষণ সময় লাগতে পারে। তো বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই ধরনের ভিডিওগুলো আমরা প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। আমরা এখন আমাদের ভিডিওটির স্পিডটি একটু বাড়িয়ে দিব। ফোনটি ফ্ল্যাশ হতে বেশ কিছুক্ষণ সময় লাগতে পারে, অপেক্ষা করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি ফ্ল্যাশ হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবো। তো বন্ধুরা, ফোনটি ফ্ল্যাশ করার আগে অবশ্যই ফোনটির ইউএসবি ড্রাইভারটি কম্পিউটারে ইনস্টল করা থাকতে হবে, অন্যথায় কাজ করবে না। সেক্ষেত্রে যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন স্যামসাং ইউএসবি ড্রাইভার, সার্চ করার পর ইনস্টল করে নেবেন ডেস্কটপে।
অন্যথায় ফোনটি কম্পিউটারের সাথে কানেকশন হবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি প্রায় ফ্ল্যাশ শেষ পর্যায়ে। আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি স্ক্রিনটি বন্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের ফোনটি বন্ধ হয়ে চালু হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পার্স লেখা চলে এসেছে, অর্থাৎ আমাদের ফোনটি সম্পূর্ণভাবে ফ্ল্যাশ হয়ে গেছে। আমাদের ফোনটির স্ক্রিনেও স্যামসাং গ্যালাক্সি A30s লেখা চলে এসেছে। তো বন্ধুরা আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব আমাদের ফোনটি চালু হওয়া পর্যন্ত। স্টার্টিং এন্ড্রয়েড আমাদের ফোনটিতে লেখা চলে এসেছে। আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। আমরা এখানে আমাদের ভিডিওটির স্পিডটি একটু বাড়িয়ে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি সম্পূর্ণভাবে চালু হয়ে গেছে, ওয়েলকাম স্ক্রিনে এসেছে। আমরা এখানে ভিডিওটির স্পিড একটু বাড়িয়ে দিয়ে আমাদের ফোনটি সেট আপ করে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি সম্পূর্ণভাবে আমরা সেট আপ করে নিয়েছি। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে ভিডিও। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নেক্সট ভিডিও দেখার জন্য।